প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ি মেডিকেল কলেজ মাদার অ্যান্ড চাইল্ড হাবে। বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় জলপাইগুড়ি সদর ব্লকের বাসিন্দা মৌসিনা বেগম নামে এক প্রসূতির। পরিবারের অভিযোগ, ২৬ তারিখ প্রসূতি যন্ত্রণায় ওঠায় হাসপাতালে ভর্তি করেছিলেন তারা, কিন্তু চিকিৎসকরা ছুটি দিয়ে আজ ভর্তির কথা উল্লেখ করে দেয়। সকালে তড়িঘড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে নিয়ে আসেন। হাসপাতালে ঢোকানোর কিছুক্ষণের মধ্যে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসকরা এবং ঘটনার জন্য ৪ দিন আগে কর্মরত চিকিৎসকের গাফিলতিকে দায়ী করেন এবং বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে অভিযোগ জানানোর পাশাপাশি পুলিশকেও অভিযোগ করবেন বলে জানিয়েছেন তারা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ডাক্তারের গাফিলতি মারা আছে, তোমার পাবলিক উদ্ধার মানেন আন্দোলন চলেছে। একটা ছাত্রী মারা যাওয়ার পর, একটা ডাক্তার মারা যাওয়ার পর এত বড় দুইটা বেশি মারা গেল, তোমার উদ্ধার মানেন পাবলিক উদ্ধার ডাক্তার নিয়ে আনো কেন উদ্ধার মানেন? তোমার তো বই না, তোমার মা হয়, তোমার বাচ্চা, তোমার ভাই দিয়েছে মনে করো বেটা মারা গেল, তোমার উদ্ধার মানেন কেন উদ্ধার মান? তোমার এই ভাইটা ডাক্তারের জন্য কোনো ক্ষতি গেলে এক তো সারা পশ্চিমবঙ্গ আন্দোলন চলি নাই, সারা পশ্চিমবঙ্গ আন্দোলন চলি নাই। আসুন শুনে নেব আত্মীয় স্বজন কি বলছে তাদের কাছ থেকে। আপনার? আমার কুদ্দুস রহমান। হ্যাঁ, তারপরে নিয়ে আসলাম, যা ডাক্তার যা প্রসেস সেই প্রসেস অনুযায়ী আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার কারণে ডাক্তার বলতে ৭ তারিখে আমরা অ্যাডমিশন এসে করা, ২৬ তারিখে অ্যাডমিশন করার পরে ২৬ তারিখে আবার রাত্রিবেলায় ছুটি দিয়ে দিল, বলতে আপনাদের পেশেন্ট নিয়ে যান, এখন সময় হয়নি, 2 দিন পরে নিয়ে আসবেন। আবার ওরা ডেট দিল, আজকে ডেট দিয়ে নিয়ে আসলাম। আজকে ডেটে আমরা ব্রেন স্টক করা করি আমাদের চাচিমা মারা গেলেন। ডাক্তারদের আমাদের কথা হলো আপনাদের যখন 2 দিন পরে নিয়েই আসতে হবে, আপনারা ছুটি দিলেন কেন? আমাদের অভিযোগ হলো এটা। একজন বলতেছে ছোট আছে, এক ডাক্তার বলতেছে বড় আছে, আপনাদের বড় হওয়ার কারণে হয়তো সেলাই ভাট করে আপনার অসুবিধা হতে পারে, আপনার পেশেন্টকে নিয়ে বাড়ি যান, পরে সুস্থ হলে আপনার আজকে যে ডেট দিচ্ছে এই ডেটে মানে আনা হয়েছিল। এখন ওরা বলতেছে যে না আপনারা লেট করছেন, কেন উনি এখন সময় মতো নিয়ে আসেন নাই, কিন্তু ওরাই তো আজকেই ডেট দিচ্ছে, ওদের প্রসেস অনুযায়ী আমরা নিয়ে আসছি। মানে তার জন্য আমাদের বেড স্টক করে, আমাদের ডেলিভারি পেশেন্ট, আমার বাচ্চা বেবিও মারা যায়। আমাদের মেন অভিযোগ হলো আমাদের ডাক্তারের বিরুদ্ধে। আপনারা কি করে তাহলে আপনারা দেখলেন? আমাদের কথা হলো এটাই, আমাদের অন্য কিছু চাচ্ছি না, আমরা এইটাই আমার বিচার চাচ্ছি। আমিনুল হক। হ্যালো, হ্যাঁ আমিনুল হক। আমিনুল হক, তো বলছি যে কি হয়েছে বলুন তো? মানে হাসতি বোমা হয় তো জোরে ২৬ তারিখে এডমিশন করাইছি হসপিটালে। হ্যাঁ বলুন না। ২৬ তারিখে এডমিশন করাইছি, ডাক্তার বলতেছে ৬টার মধ্যে ব্লাড লাগবে। ব্লাড ট্যালার দেওয়া হলো, কি হবে যে সিজার হবে। তারপরে মনে করো ৬টার মধ্যে বললো, ৭টার পরে বলছে আজকে আর সিজার হবে না, ব্লাড ট্যালার নিয়ে সিজার হবে না। কত তারিখে ভর্তি হয়েছিল? ওইটা ২৬ তারিখে এডমিশন করাইছিলাম, আগে ২৬ তারিখে আর এডমিশন করাইছিলাম। তারপর ব্লাড ট্যালার নিল, ৭টার পরে বলতেছে যে আজকে আর সিজার হবে না, বাচ্চা ছোট আছে। তো আজকে কি হলো? আজকে মনে করো যে আজকে ডেট ছিল ৩ তারিখ এডমিশন করার, বাড়িতে কাপড় টাপড় গুছায় ইয়ে করছে, বোমাটা অজ্ঞান হয়ে গেছে, ওইভাবে হসপিটালে এডমিশন, হসপিটালে মারা গেছে এইটুকু। আচ্ছা, কে এক্সপায়ার করলো? বোমাটা না। আচ্ছা, তারপরে এখন ডাক্তারদের গাফলাতি আছে, গাফলাতি মনে এখন দেখি কি হয়, এটা ডাক্তারের সঙ্গে আলোচনা করি। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা তো কমপ্লেন করবো, ডাক্তারের নামে এফআইআরও করতে পারি, কারণ এটা ডাক্তারের গাফিলতি, অন্য কিছু না।
ডাক্তারের কাছে প্রচণ্ড ডাক্তারের কাছে। কারণ আমরা যখন আমাদের পেশেন্ট যখন মারা যায় তখন এদের কিছু গায়ে লাগে না, আর ডাক্তারের পেশেন্ট যখন মারা যায় তখন পথে ঘাটে রাস্তাঘাটে যেখানে সেখানে কলেজ মোড়ে টোরে আন্দোলন শুরু হয়ে যায়। আমরাও তো মানুষ, ডাক্তারও মানুষ, ডাক্তারও তো ভগবান, আমাদেরকে বাঁচাবে, কিন্তু ওরা তো মারি দিচ্ছে, তা আমরা কি করতে পারি? এরকম ঘটনা হয়েছিল, তার মানে আমি বুঝতে পারছি যে আমার নেই, ডেড হয়ে গেছে। আচ্ছা, পেশেন্টের নাম হলো মহসিনা খাতুন। কি চাইছেন? বাড়ি ঠুটাবাড়ি বাহাদুর সরকার, ওই এক জায়গায় বাড়ি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে এর একটা বিচার হোক। আপনাকে অভিযোগ করবেন? হ্যাঁ, অভিযোগ করবো। হ্যাঁ, করবো। তদন্ত চাবেন? হ্যাঁ, চাবো। যে আমাকে কেন ছুটি দিল 2 দিন আগে? সিজার তো 7 মাসও হয়, 2 দিন আগে করলে কি হয়? তাই আমাকে শুক্রবারে দিয়ে ছুটি দিল, আজকে হলো সোমবার, 3 দিনের এরকম হয়ে গেল ঘটনা। আপনার নাম? আমার নাম আবুল কালাম আজাদ।